যার বাইকে থাকে তার ঘরে গেলে চলাচল করে তার জীবনের রাজনীতি চলা থাকে। কতই তো শাস্ত্রে লেখা আছে, আমি পালন করবো কোনটা, আমার ভক্তি কতটুকু হয়েছে, তাই না? তাহলে এখানে বলছে যস্মা দেব জগন্নাথ পিতা বর্তমান তনু বর্ণ অনুত্তরকে কারণ শাস্ত্র বাণী। তো দেখা গেল আমরা একটা আগে রূপক মনে করতাম, কবির কথা মনে করতাম, কোনটা গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনি ভক্তলের জন্য এই কথাটা 100% এটা কোনো কবির কথা না, যা তার কাছে ব্যাখ্যা নাই সে ব্যাখ্যা দিতে পারছে না। তাহলে আমাদের এই এখনকার উদ্ধারের পথ হলেন তিনজন, সর্বগুরু বৈষ্ণব, তিনজন হলেন আমাদের উদ্ধারের। এই কলিজীবের উদ্ধার করতে হলেন তিনজন, দেব দেবী আমাদের উদ্ধার করতে পারবে না। সেজন্য মহাপ্রভু বলছে অবিদিত করবে। তাই কেন আমরা কিন্তু কৃষ্ণ ভজন করি, কিন্তু শাস্ত্র কৃষ্ণাদি জন্মেশ্বর বিমুখেশ্বর, কৃষ্ণাদি জন্মেশ্বর বিমুখেশ্বর দৈবাদ জন্মেশ্বর সুদীক্ষিত ঈশ্বর ভগবান। তুমি চিন্তা করলে না, হায় রে হায় এমন একটা সুন্দর মানব দেহ আমি তৈরি করে দিলাম, কিন্তু তারা তো মায়ার তারা করতে পারে না। এখন আমার কি করতে হবে? ওই যে আমরা বলি কথা বলে না, এবার তিনি তিনটা রূপ ধারণ করলেন, কৃষ্ণাদি কৃষ্ণাদি সুদীক্ষিত ঈশ্বর, তাকে শুদ্ধ করার জন্য অনুগ্রহ আমি তাদেরকে অনুগ্রহ, তারা আমার কাছে অনুগ্রহ চায় না, বিঘ্ন হয়ে থাকে। চলতি ওটা বৈজ্ঞানিক আমি সাধু গুরু বৈষ্ণব হয়ে আমি করে